আর ওই মেসেজটা পেয়েই আমি নাম্বারটার লোকেশন ট্র্যাক করতে শুরু করি। সেখানেই বাসন্তী পুকুর হাট এই নামটা পাই। আর ঠিক তার পরদিন সকালেই আমি আর জয়ী বাসন্তী পুকুর হাটের উদ্দেশ্যে রওনা দিই। তার মানে আপনি কাল মুম্বাই যাননি, আর জয়ীও সারাদিন ভাড়া বাড়ি খুঁজে বেড়ায়নি? না, খুঁজছিলাম না, আমরা আসলে বিবির ডেরায় পৌঁছে গেছিলাম। আর পাচ্ছি না, কি পেটে ব্যথা করছে, এবার মনে হচ্ছে মরে যাবো আমি। কেউ আছো গো? কেউ আছো? ঘরের ভেতর কে আছে গো? মেয়ে মানুষের গলা মনে হচ্ছে। আমি বরং ওদেরকে কি বলে দেখে, ওরা বুঝে শুনে কিনতে পারে। ওটা এখান থেকে, ওটা যাও এখান থেকে। এতদিন পর আমাদের খোঁজাখুঁজি সার্থক হলো। বিবি বাবাকে ওখানেই আটকে রেখেছে। বলেছিলাম না, ওখানে আটকে রেখেছো তো? হ্যাঁ, বাবারা ওখানেই আছে, আর বেশ কয়েকজন গুন্ডাও রয়েছে। সব দেখে আমরা সুমনা রায়ের একজন অফিসারকে ইনফর্ম করি, যে সুমনা রায় সব থেকে বিশ্বস্ত ছিল, আর রাতেই ওদেরকে উদ্ধার করা হয়। আপনি জানলে খুশি হবেন মিস্টার ব্যানার্জি, যে আপনার গুন্ডারা এক বাক্যে আপনার নাম নিয়েছে। তারা সবাই আপনার কথা বলেছে। আজ একটু আগে পর্যন্ত আমরা বিশ্বাসযোগ্যভাবে অভিনয়টা চালিয়ে গেছি, যাতে আপনি কিছু সন্দেহ করতে না পারেন। কারণ আপনি যদি সত্যিটা জানতে পারতেন, তাহলে পাল্টা চালে সবকিছু ভেস্তে দিতেন আপনি। আর আমরা ভাবছি তোদের সম্পর্কটা বুঝি ভেঙে গেল। সাক্ষ্যদাকে কি না কি বলেছি। সরি সাক্ষ্যদা, কিছু মনে করো না। সাক্ষ্যদা, সবার আগে আমার তোমাকে সরি বলা উচিত। হ্যাঁ, মানে আমাদের চোখে ওই লোকটা এমন ঠুলি পড়িয়েছিল। দেখুন, আগেও একটা কথা বলেছিলাম, এখনো বলছি, জয়ী আমার বোন, আর সারা জীবন আমার বোনই থাকবে। আমিও বাড়ির সবার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি আর বাদবাবু আমাদের মধ্যে এই অশান্তিটা প্রকাশ করেছি, সেটা সত্যি ছিল না। আমি জানি তোমরা সবাই তাতে দুঃখ পেয়েছো, কিন্তু সত্যি আর কিছু করার ছিল না আমাদের। শুধু এইটুকু প্রমাণ নিয়ে তোমরা আমাকে আটকাতে পারবে ভেবেছো? কেন? কেউ বলেনি আপনাকে? আজ থেকে ঠিক 3 দিন আগে সুমনা রায় কোমা থেকে বেরিয়ে এসছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি মিস্টার বিবি, আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, আপনি ওই সুমনা ম্যাডামকে যাকে খুন করতে পাঠিয়েছিলেন, তিনিও এখন পুলিশের হেফাজতে। আর সে এটাও বলেছে আপনি সুমনা রয়দের গাড়ির ব্রেক ফেল করিয়েছিলেন। না না, এখানেই শেষ নয়, আরো আছে। রিয়ার হেল্পেই কিন্তু আপনার মুম্বাইতে অনেক বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। সব জেনে ফেলেছি আমরা। আর তো আপনার মুক্তি নেই মিস্টার বি। জয়ী না আপনাকে গুনে গুনে গোল দিয়েছে, বুঝলেন? আচ্ছা, কিন্তু এক মাগেও শীত যায় না বলে দিলাম। অনুতাপ করো বিশ্বেশ্বর ব্যানার্জি, অনুতাপ করো। তাতে যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়, নাহলে ঈশ্বর আছেন, ঈশ্বর তোমার কপালে আরো দুঃখ লিখে দেবেন। মনে রেখো, মনে রেখো তুমি। তুই এইসব করতে এই বাড়িতে এসেছিলি? সাগর ধরা পড়ে যাওয়ার পরে তুই ভয় পেয়ে গেছিলি যাতে তোর দুর্নীতিগুলো ধরা না পড়ে। এইসব কথা ছাড়ো দাদা, এর থেকে এত বড় একটা সত্যি আমাদের ছোট বৌমা প্রতিষ্ঠা তো করলো। সে তো প্রমাণ করে দিল যে ফুটবলের প্রতি তার কৃতজ্ঞতা সে সবসময় প্রমাণ দিয়ে যাচ্ছে। সে এই আপদটাকে এই ফুটবলের জগৎ থেকে বিদেয় করে তবে ফুটবলকে কলুষ মুক্ত করে ছাড়ছে। হ্যাঁ, অফিসার, এই লোকটাকে ধরে নিয়ে যান। ওর বিষ নিঃশ্বাস এখানে পড়ুক, আমি সেটা চাই না। ওকে ধরে নিয়ে যান। নিয়ে যান, নোংরা লোকটাকে নিয়ে যান।
আমি কিন্তু ফিরবো, ঠিক ফিরে আসবো। আর একটাও কথা নয়, চলে আসুন আমাদের সঙ্গে। এ কি উকিলবাবু, আপনি দাঁড়িয়ে রইলেন যে? না, পরিস্থিতি দেখে নিশ্চয়ই আপনি বুঝতেই পাচ্ছেন জয়ী রিভুর ডিভোর্সটা আর হবে না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমি বলি কি, এবার আপনি আসুন। ঠিক আছে, আমি তাহলে আসি। নমস্কার। এবার আমি আমার মেয়েদেরকে একটু আমার কাছে টেনে নিতে পারি না, কাছে টেনে নিতে পারি না। আমার বুকে সুধা, সুধা, এই দেখো তোমার দুই মেয়ে আজ আমার কাছে ফিরে এসেছে। ওদের আশীর্বাদ কর সুধা, ওদের আশীর্বাদ কর। কতদিন পরে মন খুলে হাসছি। কেমন লাগছে? হ্যাঁ, দু মেয়েকে কাছে পেয়ে মনটা হালকা লাগছে তো? তা হয়েছে বটে, তবে মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। আমার মেয়েরা যখন বড় হলো তখন আমি আমার মেয়েদের কাছে থাকতেই পারলাম না। কবে যে আমার ছোট্ট মেয়েগুলো বড় হয়ে গেল। তবে আমি আজ বুঝতে পারছি যে আমার সুধা যেখানেই থাকুক আমার মেয়েদের উপর সবসময় নজর রেখেছে, আমার মেয়েদের আশীর্বাদ করেছে জানেন। আমার মেয়েদের সাথে আমাকে আবার দেখা করে দিয়েছে আমার সুধা। আর এই শয়তানটাকেও ধরিয়ে দিয়েছে, ওই শয়তানটাকে, ওই রাক্ষসটাকে ধরিয়ে দিয়েছে রাক্ষসটাকে। দাদা, ওই লোকটার কথা আর মনে করিয়ে দেবেন না। ওই লোকটার কথা ভাবতে ভালো লাগছে না। কিন্তু না ভাবলে তো হবে না মা, কোর্টে কেসটা উঠলে আমাদের যেতেই হবে, যেমন সুকুমারের সময় আমাদের যেতে হয়েছিল। এসব কথা থাক দিদি, এখন বাড়িতে সবাই যেমন আনন্দ করছে সেটাই ভালো। ওই বাজে লোকটার কথা ভেবে এই দিনটা নষ্ট করতে চাই না আমরা। ও ছোট বৌমা, আরে দাঁড়িয়ে আছো কি? দাও সাকুকে আর একটু মাংস দাও। হ্যাঁ দিচ্ছে কাকিমণি। না না না, আমি পারবো না, আমি জীবনে পারবো না। তা বললে হবে, খেতেই হবে। হ্যাঁ সাক্ষ্যদা, তুমি যদি পেট ভরে না খাও তাহলে কিন্তু আমরা ভাববো তুমি আমাদের ক্ষমা করোনি। সে আর বলতে, আরে আজকে তো শুধু শত্রু ধরা পড়ার আনন্দে খাচ্ছি না, আনন্দের আরো অনেকগুলো কারণ আছে। তা বাবা দয়া করে চেপে না থেকে লিস্টিটি গড়গড় করে পড়ে যাও তো, একটু শুনে খান জুড়োই। 1, জয়ীর বাবা আর বোনকে ফিরে পাওয়া। 2, জয়ী আর রিভুর ডিভোর্স ক্যান্সেল। আর 3, আমার মায়ের খুনিকে আমি শেষ পর্যন্ত শাস্তি দিতে পেরেছি। আর 4 হলো আমরা বাড়ির সবাই এক। আর আজ থেকে আমরা সমস্ত ঝগড়া, অশান্তি, মনোমালিন্য সব ভুলে যাব, কিচ্ছু মনে রাখবো না। আচ্ছা, ওই রঞ্জন আর রঞ্জনের মা তারা কোথায়? রঞ্জনের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, খুব শীঘ্রই অপারেশন করা হবে, তাই রঞ্জন আর রঞ্জনের মা থাকতে পারলো না এখানে আজকে। তাহলে তো শেষ ভালো যায় সব ভালো তার। কি জয়, এটা ভেবো না যে আমি আর বর্দি ভাই তোমাকে আর জ্বালাবো না, সেটা কিন্তু চলবেই। সে আমি জানি। আমার একটা ঘর ভাড়া নিতে হবে। কোথায় একটা ঘর ভাড়া পাবো বলতে পারবেন আপনারা? সে কি, কোথায় যাবেন আপনি? আমি তো এতদিন পথে পথে কাটিয়েছি, পথে পথে ঘুরে ঘুরে বেরিয়েছি, তাই এখন এইবার এই বাড়িতে আপনার মেয়ের কাছে থিতু হবেন। পথে পথে কেন ঘুরবেন? এই বাড়িটা এখন থেকে আপনারও বাড়ি।
হ্যাঁ, ওসব চিন্তা ভুলে যান মশাই। আরে বাবা, এখান থেকে রিয়ার বিয়ে দেবেন। আজ থেকে এই বাড়ির বাইরে যাওয়ার নাম উচ্চারণ করবেন না। দুজন সদস্য আমাদের এই বাড়িতে আজ থেকে বলবৎ হলো। আমার কিছু বলার আছে। ওমা, কি বলার আছে? বলো না, বলে ফেলো। বাবা, আমার নাম তো রিয়া নয়। এখানে তো আমি রিয়ার ভূমিকায় অভিনয় করতে এসেছিলাম। অভিনয় করতে করতে কবে যে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এই রিয়ার নামটা তো মিথ্যে নাম। আর লিজা নামটা তো ওই বিশ্বেশ্বর ব্যানার্জির দেওয়া নাম। বাবা, আমি জানতে চাই, দিদি, আমি জানতে চাই যে আমার বাবা মা আমার কি নাম রেখেছিল, আর আমি সেই নামেই পরিচিতি পেতে চাই, অন্য কোনো নামে নয়। মেসোমশাই, মনে আছে ছোট মেয়ের নাম কি রেখেছিলেন? হ্যাঁ, মনে পড়ছে। ও ডাকনাম মোনা। হ্যাঁ, ভালো নাম আঁখি। আঁখি, কি সুন্দর নাম। যেমন সুন্দর চোখ তেমন সুন্দর নাম। আচ্ছা বাবা, তুমি আমার এরকম একটা সুন্দর নাম কেন রাখুনি বলো তো? কি বলছিস রে মা? তোর নামের মতন সার্থক নাম আর আছে? ও তো বিধাতা পুরুষ একবারে লিখে পাঠিয়ে দিয়েছে রে। ভালো করে ভেবে দেখ দেখি, প্রত্যেকটা লড়াইয়ে তুই যেভাবে জয়লাভ করে আসছিস, জয়ী ছাড়া তোর আর কোনো সার্থক নাম হতে পারতো কি? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আঁখি মৈত্র নামটা এফিডেভিট করে নিতে হবে। ম্যাডাম বলুন, নাম পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না রিপুদা? আমার বাবা মার দেওয়া নাম খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তাহলে সব দিক ঠিকঠাকই রইলো। এবার আমি একটা কথা বলি, আমি উঠছি। হ্যাঁ, ওমা, উঠবে কি? এখনো তো চাটনি, পান, আইসক্রিম সব বাকি, কিছুই তো খেলে না। না, আমি আর পারবো না। হ্যাঁ, আমরা আপনাকে খাইয়ে প্রায়শ্চিত্ত করতে চাইছি, তাই আপনি না খেয়ে এখন মোটেই উঠতে পারবেন না এখান থেকে। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে আমি একটা কাজ করি না, আমি একটু আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে খাই। ঠিক আছে, তাই খাও, তাড়াহুড়ো করার দরকার নেই। আর আমার না আরেকটা কথা বলার আছে, যদি আপনারা সবাই একটু শুনতেন তাহলে। হ্যাঁ, বলো। তোমার কথা শুনবো না তাই কখনো হয়? আসলে এতদিন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আমি তো সত্যি খেলা নিয়ে কোনো কথা বলতে পারিনি। আর কি হয়েছে, এই মাঝখানে লিগটা শুরু হয়ে যাওয়াতে গোল্ড কাপ ফাইনালটা গেছে পিছিয়ে। তো সেই ফাইনালটা কাল হবে, বুঝলেন? হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আসলে বিবিকে শ্রীঘরে পাঠাবো বলে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এতদিন সত্যি এসব নিয়ে ভাবারই সময় পাইনি। তবে এখন যখন সবটাই মিটে গেছে, তখন আমি চাই যে কাল জয়ী ম্যাচটা খেলুক। হ্যাঁ, খেলবে তো, জয়ী অবশ্যই খেলবে। একদম। আরে ছোট বৌমা খেলবে। আমি তো বলেছিলাম যে ফাইনাল আমি দেখতে যাব। বাড়ির সবাই হয়তো দেখতে যাবে না, কিন্তু আমি ফাইনালের দিন মাঠে যাব। সুধা ফুটবল খেলতো, জানেন? সুধা না খুব ভালো ফুটবল খেলতো। ফুটবল আমার জয়ীমা আর আমার আঁকিমার রক্তের মধ্যে রয়েছে, জানেন? সুধা এখানে থাকলে না খুব খুশি হতো। সুধা এখানে থাকলে খুব খুশি হতো। কি রে, তুই মুখটা এরকম কালো করে রেখেছিস কেন? কি হলো আঁখি, বল। দিদি, আমি তো ফুটবলটা কখনো সিরিয়াসলি নিইনি। শুধুমাত্র 2টো ম্যাচ খেলেছিলাম, তাও ওই
বিবির জন্য। শোনো আকি, তুমি যে টিমের হয়ে খেলছিলে না, সেই টিম তো গোল্ড কাপ থেকে এমনি ছিটকে গেছে। তো আমি তোমাকে আমার টিমের হয়ে সাইন করাবো। আসলে দেখো, পুরনো মরশুম তো বদলে গেছে, তো নতুন মরশুমে খেলতে কিন্তু তোমার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কাল যদি তুমি ফাইনালটা খেলো, তাহলে কিন্তু আইনত কোনো বাধা নেই। সত্যি স্যার? আকে খেলতে পারবে? এর থেকে ভালো কিছু হতেই পারে না। দুই বোন একসাথে গোল্ড কাপ ফাইনাল খেলবে, ও আমার হৃদকম্প হচ্ছে। তাহলে তো আমিও মাঠে যাব। এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে মাঠে না গেলে চলে? হ্যাঁ মানে সেসব তো বুঝলাম, আমরা নয় মাঠে গিয়ে গলা ফাটালাম, কিন্তু তোমরা একটা কথা ভুলে যাচ্ছ, এই দুই বোনই কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিস করছে না। ফলে আমরা ওখানে গিয়ে গলা ফাটালাম আর ওরা গিয়ে ধ্যাড়ালো, তখন কি হবে? হয়তো দুজনের পাই বল গেল, গোলে শট মারলো, বল জালে না ঢুকে বারের এপার ওপার দিয়ে ওপর দিয়ে চলে গেল, তখন? মোটেও না, আমাদের মায়ের আশীর্বাদ আছে না আমাদের মাথার ওপর। ঠিক তাই, আমরা খারাপ খেলতেই পারি না, পারি না খারাপ খেলতে আমরা, তাই না দিদি? বাবা কি কনফিডেন্স! সে আর বলতে বর্দি ভাই, এখন ওর বোনকে পেয়ে গেছে না, এখন আর আমাদের পাত্তা দেবে? কি যে বলো না মেজদি ভাই। বলছি যে আমার একটা কথা জানার আছে। হ্যাঁ বলো বলো বলো। বলছি যে এখন তো ফুটবল প্রশাসনে অনেক কিছু চেঞ্জ হবে, তো অগ্নিকে যেহেতু বিশ্বেশ্বর ব্যানার্জি অ্যাপয়েন্ট করেছিলেন, সেটা ক্যান্সেল হবে না তো? ইরা, থাক না এসব কথা। হ্যাঁ ইরাবতী, কথাটা তুলে ভালোই করেছো। আমি একটা কথা এখানে সবাই রয়েছেন সবাইকে পরিষ্কার করে বলতে চাই যে ফুটবলের কোচ হিসেবে, বাংলার কোচ হিসেবে অগ্নি কতটা যোগ্য সেটা আপনারা সবাই জানেন। তো বাংলা টিমের কোচ হিসেবে অগ্নিই থাকবে, এতে চিন্তার খুব একটা কোনো কারণ নেই ইরাবতী। বাবা, আজকে কার মুখ থেকে উঠেছিলাম গো দিদি, একটার পর একটা খুশির খবর এসেই চলেছে। আর একটা খুশি বং এর সঙ্গে যোগ করে দেওয়া যাক, সবাই মিলে না তাড়াতাড়ি একটা বেড়াতে যাবার প্ল্যান করে ফেলো। বেড়াতে যাওয়া? ও মা, আমি রাজি। ব্যাস, তাহলে এবার প্ল্যানটা করে ফেলো তাড়াতাড়ি, নইলে সেই পেছোতে পেছোতে আর প্ল্যান হয় না, সবটা ভেস্তে যায় আর বেড়াতেই যাওয়া হয় না। তবে হ্যাঁ বর্দি ভাই, আমার কিন্তু যাওয়া হবে না। মা, বাবার শরীরটা তো ভালো নেই, আপনি তো জানেন, আর তোরসাটারও পরীক্ষা, আমার না যাওয়া হবে না। তোমরা যাও, তবে হ্যাঁ তোমরা মেজদা ভাইকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেও। সে তো আমিও যেতে পারবো না, মানে আমি যাব না। কি করে যাব দিদি? সবাই মিলে ধর্মের নামে বেড়াতে চলে গেলে বাড়িটা দেখবে কে? আমাদের তো নতুন বাড়ি, একটু পাহারা দিতে হবে না। আমি বাপু যাব না, তোমরা সবাই যাও। সবে তো প্ল্যান শুরু হলো, আর এখন দেখছি যারা যারা যাবে না তাদেরই নামের লিস্ট বড় হয়ে গেল। এরকম করলে ভালো লাগে বলো? আরে বাবা, সবার একসঙ্গে যাওয়া সম্ভব না, তবে এবার আমি আর কাবেরই যাব। হ্যাঁ আমিও যাব তোমাদের সাথে। আরে হ্যাঁ হ্যাঁ শালি সাহেবা, তুমিও যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু এত ছটফট করো না, শান্ত হয়ে দাঁড়াও। বাবা, তুমি যাবে তো? না রে মা, না রে, তুই তো জানিস মা, এতদিন পথে পথে ঘুরে বেরিয়েছি, শরীরে আর জোর নেই। কটা দিন একটু বিশ্রাম করি, একটু সুধার কথা ভাবি, সুধার সাথে সময় কাটাই। তোরা ঘুরে আয় মা, তোরা ঘুরে আয়, কেমন ঘুরে আয় তোরা। বেড়াতে যাবেন তো খুব ভালো কথা, আমি সবার জন্য টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি টিকিট কেটে দিচ্ছি। কিন্তু একটাই কথা, যা কিছু হবে সবটা কিন্তু গোল্ড কাপ ফাইনালের পর, মানে এটা মাথায় রাখবেন আপনারা কিন্তু। সে আর বলতে, জয়ের কাছে তো খেলাটা সবচেয়ে আগে। সেজো, জয়ের কাছে কিন্তু বাড়ির লোকেরাও সবার আগে। যাকে আর দেরি না করে এবার প্ল্যান করে ফেলো, কোথায় যাবে তোমরা। ও নিয়ে চিন্তা করো না মেজো বৌমা, আমি আছি, প্ল্যান করে দেবো। তবে আমাকে কেউ যেতে বলো না দয়া করে, কারণ আমি এবার ছুটি নিলে চাকরিটি নট হয়ে যাবে। হ্যাঁ, তুমি না গেলে কার পেছনে লাগবে? আরে সেই তো সেই তো, কেন চারটে ভাই যাবে না, এর পেছনে ও, ওর পেছনে ও লাগবে। আমাকে ক্ষমা করো দোহাই বাবা। কি ভাই, দু চোখ ভরে কি দেখছেন? সুখ দেখছি, সুখ দেখছি, সুখ। সুখের চেহারা এমন হয় না, এমন হয়। কতদিন সুখ দেখিনি, সুখ দেখিনি কতদিন।
পর সুখ দেখে আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে জানেন, আমার প্রাণটা না জুড়িয়ে যাচ্ছে। তবে এখনো আমার আর একটা কাজ বাকি আছে, আর একটা কাজ। কি কাজ বাবা?